গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আজকে একটা শুভ দিন। শুভ দিনটা কি তোমরা নিজেরাই বলো, ঠিক আছে? 5 সেকেন্ড দিলাম। তো যাই হোক, আমি বেরিয়ে পড়েছি কাজে। উঠেছি অনেক সকালে, বিকজ আগের দিন না 9:30টার সময় ঘুমিয়ে পড়েছি, যার কারণে আজকে অনেক সকালে উঠে গেছি। কিন্তু অত সকালে তো এখান থেকে ট্রিপ পাওয়া যায় না, এখান থেকে সকাল 7টার সময়ই ট্রিপ পাওয়া যায় না, ঠিক আছে? তো এখন মোটামুটি ওই 7:30, এই 7:30 বলছি, 8:30 9টা বাজতে যাচ্ছে। আর বেরিয়ে গেলাম হচ্ছে কাজে। আর সকালে ফার্স্ট ট্রিপ তো আমি পাচ্ছি। অনেক ভালো ভালো ট্রিপ পেয়েছিলাম, 300 টাকা ভাড়া, 250 টাকা ভাড়া, 500 টাকা ভাড়া, 600 টাকা ভাড়া, কিন্তু আমি নিয়ে যাচ্ছি 170 টাকা ভাড়া। বুঝতে পারছো তো? লোভে বা পাপে মৃত্যু। তো যাই হোক, আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা। সকাল সকাল রাজিয়া হেভি টেস্টি রান্না করেছিল। হ্যাঁ, ফুলকপির তরকারি করেছিল, নিরামিষ। আজ সারাদিন নিরামিষ খেতে হবে, তাই ফুলকপির তরকারি দিয়ে জমিয়ে খেলাম। খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লাম প্যাসেঞ্জারকে পিক আপ করতে। হ্যাঁ, খেয়ে দিয়ে এখন প্যাসেঞ্জারকে পিক আপ করতে বেরিয়ে পড়লাম। বেশি দূর নিয়ে যাবো না, 6 কিলোমিটার নিয়ে যাবো। 6 কিলোমিটারের ভাড়া হচ্ছে 192 টাকা। এই যাত্রীর সাথীতে ভাড়াটা ঢুকেছে, দেখে নাও। তোমরা অনেক আবার বলবে যে দাদা খালি বাওয়াল দেয়, ঠিক আছে? পজ করে দেখে নিতে পারো। তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। প্যাসেঞ্জারকে আমাকে এবার ফোন করতে হবে। প্যাসেঞ্জারকে পিক আপ করে যেখানে যাবো সেটা সুইটেবল স্পট, আরামসে ওখান থেকে ভালো অ্যামাউন্টের ভাড়া নিতে পারবো। তো চলো সোজা প্যাসেঞ্জারের কাছে যাওয়া যাক। যেমনটা তোমাদেরকে আমি বলছিলাম, ঠিক আছে, আমি এখন না আবার 3 নম্বর ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, এর আগে আমি একটা ট্রিপ করেছি, 174 টাকায় 5 কিলোমিটার এনেছিলাম। তো ওটা সলিড ভাড়া ছিল। এবার সলিড ভাড়ার পরে ভাই অলমোস্ট আধ ঘন্টা বসে আছি, ভাড়া পাচ্ছি না বলাটা ভুল, ভাড়া পাচ্ছি। কন্টিনিউ ভাড়া ভাই, ভর্তি ভাড়া, লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছে। তো ভাই আমি লাখ টাকা নিই না, আমি অল্প টাকা নিয়ে একটু ঠিকঠাক ট্রিপ নিই। বুঝতে পারছি কি বলছি? যেখান থেকে রিটার্ন ট্রিপ পাবো এরকমই ট্রিপ নিই। ওই লাখ টাকার ভাড়ার চক্করে ভুলভাল ট্রিপ নিয়ে তো লাভ নেই। বুঝলে কি বললাম? তো আমি ভুলভাল ট্রিপ নিই না। তো যাই হোক, 174 টাকায় পেয়ে আনলাম হচ্ছে 5 কিলোমিটার। তারপরে এখন আবার পেয়েছি 4 কিলোমিটারে 142 টাকা। আমি ভাবলাম যাই 4 কিলোমিটারে 142 পেয়েছি, করে দিই। কারণ একটু কম হলেও ভাড়াটা ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবো। হ্যাঁ, ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবো, এবং সেখান থেকে হাই ডিমান্ড এরিয়া থাকবে, আরও ভালো ভাড়া পাবো। তাই ভাবলাম এই ভাড়াটা করে দিই। তাও একটু কম, 4 কিলোমিটারে মিনিমাম 150 টাকা হওয়া উচিত ছিল, 142 টাকা। ঠিক আছে, 8 টাকা কম আছে, কোনো ব্যাপার না, করে দিই। কারণ যেখানে যাচ্ছি সেখান থেকে গ্যারেন্টি খুব ভালো ভাড়া পাবো। হ্যাঁ, তো যাই হোক, এখন হচ্ছে আমি যেখানে এসেছিলাম সেখান থেকে ভেবেছিলাম ভাড়া পাবো, আর ভাবা তো আমার একদমই ঠিক, আমি ইনস্ট্যান্ট ভাড়া পেয়ে গেছি। তবে একটা কি আছে না, জিপিএস ভাই এত গোলায় না ভাই, গুলিয়ে গুলিয়ে মাথা নষ্ট করে দেয়। আর আমারও দোষ, আমি মানে কাস্টমারকে ফোন করার জন্য এমনি জিপিএসটা দেখিনি, ভুল দিকে চলে যাচ্ছিলাম। তো এই জন্য না আমার 2-3 মিনিট নষ্ট হয়ে গেল সময়। হ্যাঁ, আমার 2-3 মিনিট সময় নষ্ট হয়ে গেল। একটু জিপিএসেরও দোষ আছে, জিপিএস ভুলভাল দেখাচ্ছিল প্রথমে। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটা ঠিকঠাক ট্রিপ পেয়ে গেছি, যে ট্রিপের ভাড়া হচ্ছে রকেট। হ্যাঁ, রকেট ভাড়া দিচ্ছে। রকেট ভাড়া বলতে গেলে ভাই সেই লেভেলেরই ভাড়া, ঠিক আছে? যা সুন্দর, শুধু সুন্দর আর অসাধারণ ভাড়া। এই অসাধারণ ভাড়া নিয়ে আমি যাব এমন একটা জায়গায় যেখান থেকে আনলিমিটেড ট্রিপ পাওয়া যায়। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে, এখন আমি যে ট্রিপটা নিয়েছি না, তার যা ভাড়া আছে মিনিমাম 40 টাকা কিলোমিটার। হ্যাঁ, 40 টাকা কিলোমিটারেই আছে ভাড়াটা। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে 8 কিলোমিটারের মতন। 8 কিলোমিটার 320 টাকা। তো বুঝতে পারছো, 40 টাকা কিলোমিটার পেয়ে গেলাম, কপালটা খুবই ভালো। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। আমার আরও 2খানা ট্রিপ কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আরও 2খানা ট্রিপ কমপ্লিট হয়ে গেলে এই মুহূর্তে 1250 টাকা ইনকাম করে ফেলেছি। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে না, একটি চামার উঠেছিল গাড়িতে, চামারের থেকেও বড় অধম আর কি। তো যাই হোক, এর আগে একটা দাদাকে পেয়েছিলাম, দাদা দিদি 3.5 কিলোমিটার গেছে, 3.5 কিলোমিটারে 210 টাকা দিয়েছে। এটা উবের প্রায়োরিটি ছিল, তো প্রায়োরিটি ট্রিপ পেয়েছিলাম। তো দাদারই না প্রায়োরিটি দিয়েছিল, তো উবের প্রায়োরিটি পেয়ে ভাই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছিল। তো যথেষ্ট একটা ভালো অ্যামাউন্ট পেলাম। হ্যাঁ, যথেষ্ট একটা ভালো অ্যামাউন্ট পেলাম, কারণ প্রায়োরিটিতে আমি হচ্ছে 3.5 কিলোমিটার নিয়ে গিয়ে 210 টাকা পেয়েছি। তারপরে একটা চামারকে তুলেছিলাম গাড়িতে, 240 টাকা ভাড়া হয়েছিল, 242-44 টাকার মতন। বলছি আরে এত ভাড়া কী করে হয়ে গেল, এত ভাড়া কী করে হয়ে গেল, আমি তো 5 কিলোমিটার এলাম। আরে ভাই, বুকিং করার সময় দেখেছিস নাকি 5 কিলোমিটার এত টাকা দেখিয়েছে? তখন নাই বুকিং করতে পারতিস না, অনেক বেশি হয়ে গেছে, আমি এত দেবো না। গ্যাস সালা দেবে না বলছে, কী হলো কেসটা? তারপরে আমি বললাম দেখুন, তো 245 টাকা আমি নিয়েছি ওনার থেকে। বলছে আরে 245 কেন দেবো, 244 টাকা 42 পয়সা দেখাচ্ছে। তো তাহলে 244 নাও, আবার 42 পয়সাটা নেবে আমাকে, এরমভাবে বলছে। ঠিক আছে, ঠিক আছে, আপনার জন্য 42 পয়সা ডিসকাউন্ট।
তো ভিখারিদের জন্য ডিসকাউন্ট মাঝে মাঝে দিয়ে দিতে হয়, ঠিক আছে। এখন প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি আরেকটা, যে প্যাসেঞ্জারটিকে নিয়ে যাবো হচ্ছে, পরে বলছি, একটু প্যাসেঞ্জারকে ফোন করতে হবে সবার আগে। যেমনটা তোমাদের বলেছিলাম যে আমি হচ্ছে এমন একটা জায়গায় যাচ্ছি যে খুব ভালো লোকেশান, ট্রিপ পেয়ে যাবো, হ্যানা ত্যানা। কিন্তু ভাই সত্যি কথা বলতে পরে যখন নামালাম না, লোকেশনটা এত বিচ্ছিরি ছিল যে ওখান থেকে বেরোনোটাই আমার জন্য বুদ্ধিমানের কাজ মনে হলো। তো আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বেরিয়ে এলাম 1-1.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে। আসার পরে একটি আমি ট্রিপ পাই, যে ট্রিপটার ভাড়া পেলাম হচ্ছে 110 টাকা। হ্যাঁ, 110 টাকা 2 কিলোমিটার। তাই আমি বলি করেই দিই, 2 কিলোমিটারে 110 টাকা পাচ্ছি। 2 কিলোমিটার করার পরে এখন আবার একটা ট্রিপ পেয়েছি, এটার ভাড়া এক্ষুনি দেখাচ্ছিল ভাই 140 টাকা 3 কিলোমিটার, হঠাৎ করে কমে গেল, কমে গিয়ে 130 টাকা দেখাচ্ছে 3 কিলোমিটার। আমি বলি তাই করেই দিই। 3 কিলোমিটার 130 টাকা খুব একটা খারাপ ভাড়া না, যথেষ্ট ভালো ভাড়া, কিন্তু তাও আমার মনে হচ্ছিল কোথাও একটা যেন কম পাচ্ছি। হ্যাঁ, কম পাচ্ছি, কিন্তু যেখানটায় যাচ্ছে না সেই লোকেশনটা আমার জন্য খুবই ভালো। তো আমি আজকে বাড়ি যাওয়ার প্ল্যান করেছি। বাড়ি যাওয়ার বলতে এখন তো 12:30 বাজে, মোটামুটি ধরে রাখো যতটা তাড়াতাড়ি সম্ভব হয় বাড়ি চলে যাব, কারণ যা ইনকাম করেছি আজকের জন্য ঠিকঠাক। মোটামুটি আজকের এখন অবধি 1,500 টাকার ব্যবসা করে নিয়েছি, আরও বেশি হবে হয়তো, আমি হিসাব করিনি। আমার আন্দাজ নিয়ে 1,500 টাকার ব্যবসা করে নিয়েছি। তবে 2-2.5 হাজার টাকা করতে পারলে ভালো হতো, কিন্তু শরীরে এনার্জি নেই। গত দুদিন ভাই প্রচুর পরিশ্রম করেছি। প্রচুর পরিশ্রম বলতে গেলে পুরোটাই যে পরিশ্রম বিশাল কিছু করেছি তা না, প্রত্যেক দিনই 4টে-5টার মধ্যে বাড়ি চলে গেছি। তাও এটা আমার জন্য মানে অনেক বেশি পরিশ্রম আর কি। এখন হচ্ছে আমি কি বলবো তোমাদের, মানে বাড়ি যেতে চাইছি কিন্তু বাড়ি যেতে পারছি না। হ্যাঁ, বাড়ি যাবো, উবের জানে ভালো করে যে আমি কখন বাড়ি যাব। আর ভাই কিছুতেই বাড়ির দিকে ট্রিপ দিচ্ছে না। এখন হচ্ছে মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম, ভেবেছিলাম বাড়ি বেরিয়ে যাবো, এমন একটা ভাড়া দিল 4 কিলোমিটারে 170 টাকা। তো আগে একটা ট্রিপ করলাম আমি, নিয়ে এলাম 2-2.5 কিলোমিটারের মতন 130 টাকাতে। আবার এখন হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি 4 কিলোমিটার যাবে 170 টাকা, 175 টাকা, 70 না 175। আরে 4 কিলোমিটার 175 যাবে যেখানে, তাহলে এই ট্রিপটা নিয়েই নিয়ে তারপর নয় যখন বাড়ির দিকে ট্রিপ পাবো তখন বাড়ির দিকে বেরিয়ে যাবো। মানে আমি চাইছি একদম বাড়ির কাছাকাছি ট্রিপ পেলে তবেই বাড়ি যাবো, কারণ এখান থেকেও যদি আমি খালি গাড়ি নিয়ে যাই, আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার, আমি চাই 1 কিলোমিটারের মধ্যে বাড়ি যেতে। তো তাই ভাবলাম চলো খেটেই নি, খাবার তো আছেই, অনেক খাবার আছে গাড়িতে। আর সব থেকে বড় ব্যাপার না, আজকের হচ্ছে আমাদের না নিরামিষ, মানে আজকে কৌশিকী অমাবস্যা, আজকেরও নিরামিষ, আবার কালকের শনিবার, আবার কালকেরও নিরামিষ। ভাই মানে কি বলবো, নিরামিষ চলছে, খালি নিরামিষ ডে পালন করছি। নিরামিষ বলে, আমি নিরামিষ বলছি তাকে। যেমনটা তোমাদের বলছিলাম, আমি পরপর দুখানা ভালো ভালো ট্রিপ করলাম। হ্যাঁ, পরপর দুখানা ভালো ভালো ট্রিপ করলাম। ট্রিপ করার পর আমার প্ল্যান ছিল যে বাড়ির দিকে যদি ট্রিপ পাই, বাড়ি থেকে আমি 1 কিলোমিটার দূর, মানে 1 কিলোমিটার দূর থেকে খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে চাই। এরকম যদি ট্রিপ পাই, মানে যেটা আমার বাড়ির ডিস্টেন্স হবে প্যাসেঞ্জারকে নামানোর পর 1 কিলোমিটার, তো আমি বাড়ি চলে যাবো। তো বলতে না বলতে আমি অ্যাকচুয়ালি এখন অবধি ভাত খাইনি, ঠিক আছে। অ্যাকচুয়ালি খেতে ইচ্ছা করছে না, নিরামিষ তরকারি বলে খেতে ইচ্ছা করছে না। একটুখানি যদি আমিষ কিছু হতো, ওর সাথে 2টো ডিম সেদ্ধ বা একটা ডবল ডিমের অমলেট খেয়ে নিতাম। তো বাড়িতে গিয়েই খাবো চিন্তা ভাবনা করে দেখলাম। তো ভাবলাম যে বাড়ি চলে যায়। হ্যাঁ, বাড়ি চলে যায়, এখন আর কাজ করার কোনো এনার্জি নেই, বুঝতে পারছো। কাজ করার এনার্জি খতম হয়ে গিয়া, সব খতম। তো যাই হোক, এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি। এর আগে আমি দুখানা ট্রিপ করেছি, দুখানা বলতে গেলে একটা ছোট্ট ট্রিপ করেছি, 135 টাকায় নিয়ে গেলাম হচ্ছে 3 কিলোমিটার। আর তারপরে ফের একটা ছোট্ট ট্রিপ করলাম, যেটাতে 4 কিলোমিটারে পেলাম 160 টাকা। তো দুখানা ট্রিপ করার পরে আমি ভাতটা খুলছিলাম, তো সেই সময় দেখি এক ভদ্র মহিলার ভাড়া পেয়ে গেলাম 4 কিলোমিটারে 162 টাকা। হ্যাঁ, 4 কিলোমিটারে 162 টাকা। আমি বলি ভাই 4 কিলোমিটার 162 প্লাস আমার বাড়ির দিকে যাবে, এর থেকে আর ভালো কী হতে পারে, তাই না। তো আমি ট্রিপটা নিয়ে সোজা বাড়ির দিকে যাচ্ছি, ট্যাপ বন্ধ করে দিয়েছি, শাটডাউন। এবারে এখন হচ্ছে অনলি সান, খাওয়া দাওয়া, সিনেমা দেখা, ঘুমানো, গেম খেলা, এক্সারসাইজ করা, এইসব করবো। তো এখন বাড়িতে গিয়ে কি খাবো, সবার আগে আমার খাবার চিন্তা হচ্ছে আজকে সারাদিনের। আর সকালবেলায় না অনেকটা ভাত খেয়ে নিয়েছি, মানে অনেক ভাত, মানে বুঝতে পারছো অনেকটা কার্বোহাইড্রেট খাওয়া হয়ে গেছে। তো এখন আমি আর কার্বোহাইড্রেট খেতে চাইছি না। তো আমি এখন চিন্তা ভাবনা করলাম বাড়িতে গিয়ে হয়ে প্রোটিন দিয়ে ওটস, আর সাথে হচ্ছে 1-2 কলা খেয়ে নেবো। তো এখন ওই জন্য বাড়ির দিকে যাচ্ছি। আর এখন অব্দি আমি যেটা ইনকাম করেছি না, টোটাল 2400 টাকার ইনকাম করেছি, যার মধ্যে 500 টাকা তেল ভাত দাও আর 200 টাকা কোম্পানির ভাত দাও, 5 দিয়ে 7, তাহলে কত হলো? 500 টাকার তেল মানে 1900 টাকা, আর 200 টাকা মানে 2700 টাকা, 1700 টাকা। এখন ওই 1700 টাকা ইনকাম করেছি। 2000 টাকা ইনকামের দরকার ছিল, আর 300 টাকা করতেই পারতাম, কারণ সবে মাত্র দুপুর 2:20 বাজে। দুপুর 2:20-র মধ্যে তেল বাদ দিয়ে, কোম্পানি টাকা বাদ দিয়ে 1700 টাকা ইনকাম করে নিয়েছি। তো এটা যথেষ্ট ভালো ইনকাম।
আর আমার এখন ইচ্ছা ছিল আর একটু খাটার, ঠিক আছে, কিন্তু ইচ্ছা করছিল বাড়িতেও যাওয়ার। হ্যাঁ ঠিকই শুনছো, প্রত্যেক দিন 4টে-5টার আগে বাড়ি যায় না, 4টে-5টা আগে বাড়ি যায় না। আজকে ভাবলাম, আজকে প্ল্যানিং ছিল যে দুপুর 2টোর মধ্যে বাড়ি চলে যাবো, একটু রিল্যাক্স করবো বাড়িতে গিয়ে, স্নান খাওয়া দাওয়া করে একটু গেম টেম খেলবো, সিনেমা দেখবো, এসব করবো। তো তাই জন্য আজকে বাড়ি চলে যাচ্ছে। আর কালকে না টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, যার কারণে আজকে অনেক তাড়াতাড়ি সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি। তো বাড়ির কাছে চলে এসেছি, চললাম বাড়ি। টাটা, বাই বাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।